নমস্কার, আমি জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কোন ধাতু আপনাদের পক্ষে শুভ। প্রথম কথা বলি, লগ্ন থেকে চন্দ্র, লগ্ন যে ঘরে আছে সেখান থেকে চন্দ্র যদি প্রথম ঘর, 6 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরে যদি অবস্থান করে, তাহলে সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের সোনা হচ্ছে পয়া ধাতু হবে। লগ্ন থেকে চন্দ্র যদি দ্বিতীয়, পঞ্চম এবং নবম ঘরে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত জাতক জাতিকাদের রূপ পয়া হবে। লগ্ন থেকে চন্দ্র যদি তৃতীয়, সপ্তম এবং দশম ঘরে অবস্থান করে, তাহলে তাদের সেই সমস্ত জাতক জাতিকাদের তামা পয়া হবে, তামা ধাতু পয়া হবে। এবং লগ্ন থেকে চন্দ্র যদি চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করে, তাদের ক্ষেত্রে শুভ এবং পয়া ধাতু হবে লৌহ। এরপরে বলবো, আমাদের রূপ যাদের পয়া ধাতু, তাদের জীবন হচ্ছে গতিশীলময় জীবন। লৌহ যাদের পয়া ধাতু, তাদের জীবন হচ্ছে সংঘর্ষময় জীবন। যাদের তামা হচ্ছে পয়া ধাতু, তাদের সম্প্রিয় জীবন। এবং স্বর্ণ অর্থাৎ সোনা জাতের পয়া ধাতু, তাদের প্রচেষ্টা প্রিয়, মানে কাজের ক্ষেত্রে চেষ্টা থাকবে তাদের, সেই সমস্ত জাতক জাতিকাদের প্রচেষ্টা প্রিয় জীবন। আজকের এইটুকুই, আপনাদের কাছে সুন্দর একটি টোটকা দিলাম, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা এই আপনাদের কোন ধাতু শুভ বা পয়া, সেই বুঝে আপনারা চলবেন। আপনাদেরকে প্রত্যেককে, যারা দর্শকবৃন্দ আছেন, আমার অনুষ্ঠান যারা দেখছেন, তাদের প্রত্যেকের শুভ কামনা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।